আসসালামু আলাইকুম। সকাল সকাল এমন ধোয়া ওঠা খিচুড়ি কে না পছন্দ করে, তাও আমার আম্মুর হাতে। অনেক টেস্ট। তো খুব তাড়াতাড়ি নাস্তা সেরে নিলাম, মানে আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি, বাসার কিছু কাজ আছে যেগুলো করাবো। তো এই তো আমি আমার ছাদে চলে এসেছি এবং আমার মাটির চুলাটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। তো চাচিকে বললাম, তো চাচি করে দিচ্ছিল। তো খুব সুন্দর করে, যেহেতু ওনারা তো মানে অনেক বেশি এক্সপার্ট, মানে ওনাদের হাতে এটা করিয়ে নিলাম। তো সুন্দর করে চুলাটাকে আবার নতুন করে দিল। আর মানে আমার বাচ্চার জন্য আমি হচ্ছে যে দুধটা নিয়ে আসি, এটা গরুর দুধ, তো একসাথে অনেকগুলো দিয়ে গেছে, প্রায় 9 কেজির মতন দিয়ে গেছে। তো এগুলো সব ফ্রোজেন করব, কেবল টেবিলে নিয়ে এসে রেখে দিয়েছি। আর হচ্ছে দুপুরে রান্নাতে আজ হয়েছে রুই মাছের পাতলা ঝোল হয়েছে আলু দিয়ে, পটল দিয়ে। আর এই ঝোলটা বিলিভ মি, যে কোনো ধরনের একটু টক আচার দিয়ে খেতে যে কি ভালো লাগে, খুব ভালো লাগে। আজকে আপনাদের সাথে একটা নতুন প্রোডাক্ট শেয়ার করব, যেটা আমি কখনো ইউজ করিনি। তো দারাজ থেকে অর্ডার দেওয়া হয়েছিল, আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে মানে লোশন। আজকাল মানে বডি লোশনও দারাজ থেকে নিতে হয় আর কি। আমার মানে অভ্যস্ত হয়ে গিয়েছি বাজারে না যেয়ে। তো প্যারাশুটের বডি লোশন আমি কখনো ইউজ করিনি, ভাবলাম ইউজ করে দেখি কেমন হয়। আর আমার হাজব্যান্ড তো দই পাগল, দই খেতে অনেক বেশি পছন্দ করে। তো ও দই মেকার নিয়ে এসছে, গতদিন আপনাদের সাথে শেয়ার করলাম, দারাজ থেকে দই মেকার নিয়েছে। তো আমি কখনোই ট্রাই করিনি এটা কেমন হবে কি হবে, আমি কিছুই জানি না। তবে দুধটা আমি খুব ঘন করে জাল দিলাম, জাল দিয়ে এখানে খুব অল্প কোয়ান্টিটির চিনি দিয়েছি। তো ও আমাকে প্রথমে বলল যে আমি বেশি চিনি দিয়ে খাবো না। তো আমি যেহেতু অল্প চিনি দিয়েছি, তো সেটা টক দই হয়ে গিয়েছিল, কিন্তু অসাধারণ হয়েছিল। আমি ফার্স্ট টাইম মানে দই বানাতে যে সাকসেস হয়েছি আর কি, থ্যাঙ্কস টু দই মেকার। তো আমি এটা সারা রাতের জন্য দিয়ে রেখে দিয়েছিলাম, সেরকম কিছুই করিনি, আমার কাছে দই বীজও ছিল না। তো এই তো এখন রাত 10টা বাজে, আমি এই সময় এটা দিয়ে রেখে দিলাম হালকা চিনি দিয়ে। এখন আমি সকালবেলাতে এটা ওপেন করব। বিসমিল্লাহ, দেখি কেমন হয়। তো দেখছি যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, কিন্তু দুধটা আরও বেশি ঘন করতে হতো, যেহেতু আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি। তারপরেও জিনিসটা খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। যেহেতু আমি কোনো কালার দিইনি, তাই আমার এই দইটা একদম ফুটফুটে সাদা হয়েছিল, কিন্তু একটু পানি পানি থেকে গিয়েছিলো। যেহেতু দুধটা আর একটু ঘন করলে এই প্রবলেমটা হতো না আর কি। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।